সত্যি অসম্ভব গরম। আমি ছোটবেলায় দেখতাম আমার মা এই গরমে ঠিক এইরকম দুপুরবেলার দিকে এমনি তো সকালে একবার স্নান হয়ে যেত, তারপর আবার খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলায় আবার একদম দুপুরবেলা, বিকেলেও না, দুপুরবেলা গায়ে আবার জল ঢালতো, ঢেলে গাটা ভিজে ভিজে থাকতো, মস্ত না, তার উপরেই শাড়ি টাড়ি পরে নিয়ে একদম মেঝেতে শুয়ে পড়তো। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, তো মেঝেতে শুয়ে পড়তো, একটা হাত পাখা নিয়ে মেঝেতে শুয়ে পড়তো। তখন তো চতুর্দিকে এত বাড়ি টাড়ি হয়নি, প্রচুর হাওয়া ছিল। আমাদের ছোটোবেলা কথা বলছে, তখন প্রচুর হাওয়া ছিল, সেই মেঝেতে শুয়ে আর সেই হাওয়া আসতো, শুয়ে থাকতো। এই করে করে অবশ্য মার পরে একটা সময় একটু অসুস্থ হয়ে পড়েছিল, জ্বরজারি হয়েছিল, তারপরে হাম মনে হয় হয়েছিল, হয় হাম নয় বক্স এরকম হয়েছিল। তো সেই গরম তো তখনও পড়তো। এখন তো গরম কাটাবার অনেক রকম কিছু হয়েছে, ইলেকট্রিসিটি আছে, ফ্যান আছে, এসি তো আছেই। তো তো চলো, তো ছোট্ট একটা গল্প বললাম আমাদের ছোটবেলার। তো এবার আমি রান্নাঘরে যাই, কী করছি তোমাদের দেখাচ্ছি। যখন তখন একটু দেখাই, এই ছোট্ট একটা বেলফুল গাছে এই যে ছোট ছোট পাতা এসেছে, আর গোলাপটাতেও দেখো ছোট্ট ছোট্ট নতুন পাতা এসেছে, আর একটা ছোট্ট গোলাপ ফুল। গাছটা তো ছোট আর আমার টবটাও ছোট, ওই জন্য একটা ছোট্ট গোলাপ ফুল এসেছে। এই যে নতুন পাতা হচ্ছে গোলাপের, এখানেও কুঁড়ি আসবে, কুঁড়ি আসার মতন ওই যে ভালো বোঝা যাচ্ছে কুঁড়িটা আসবে। ঢেকেছিল তারা কথা হলো, হয়ে গেল ছিল তারা। আর আমার বারান্দায় আর একটা জিনিস দেখাই, দেখো তুলসী মঞ্জরি, কত সুন্দর দেখো তুলসী মঞ্জরিগুলো দেখাচ্ছে। ভালো করে দেখো বুঝতে পারবে। ঠিক আছে, চলো এইবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। গরম কিন্তু সত্যিই খুব পড়েছে, কিন্তু তাই বলে চিকেন মাটন কিছু খাবো না, ঠিক আছে, মশলা ছাড়াই খাবো। একেবারে মশলা ছাড়া কিন্তু নয়, গোটা মশলা দেব, আর পেঁয়াজ রসুনও গোটা গোটা নিয়ে নেব। আর কিছু সবজি তো অতি অবশ্যই স্টু করতে গেলে লাগছে, সেগুলো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, যেমন আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁপে, এছাড়াও আরও যদি অন্য কোনো যেমন ব্রকলি টকলি যদি কেউ দেবে মনে করো দিতে পারো। টমেটো নিয়েছি, একেবারে গোটা না দিয়ে টমেটোটা শুধু আধখানা করে দেব। আচ্ছা, এবারে একটুখানি শুধু আদা বাটা নিয়েছি, আর একটু আদা আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নেব। এখানে রসুনটা আমি গোটা নিয়ে নিয়েছি, আর সামান্য একটুখানি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, খুব অল্প করে। আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এটা গোটা তো থাকবে, আর গোটা গোলমরিচ, আর নিয়েছি তেজপাতা। চিকেনটা নিয়েছি ওই 500-র কাছাকাছি নিয়েছি, আমি ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা শুকিয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেলটা গরম করতে দিয়েছি। সবার প্রথম আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো ভেজে আলাদা তুলে রেখে দেব, তার কারণ ক্যাপসিকাম দিয়ে আমি কিছু ফোটাবো না, একদম রান্নার শেষে ক্যাপসিকামটা মেশাবো। এই ইউটিউবে আসার পরে আমার একটি সুন্দর পরিবার তৈরি হয়েছে, সেই পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো গোটা পেঁয়াজ রসুন দিয়ে চিকেন স্টু উইথ ভেজিটেবল। আজ আমি যে পদ্ধতিতে চিকেন স্টু করছি, এটা একদম কম গ্যাস খরচায় খুব তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। এবারে আমি ক্যাপসিকামটা ভেজে তুলে রেখে দিলাম, সাইড করে রেখে দেব। এটা কিন্তু পরে মেশাবো, তোমরা কিন্তু কোনো অংশ স্কিপ করো না, প্রত্যেকটা কথা শুনবে আর প্রত্যেকটি অংশ কিন্তু দেখবে। এবারে একেবারে মূল রান্নাতে চলে আসি।
প্রথমে একটু বাটার আমি মিশিয়ে নিলাম, অল্প একটু বাটার সাদা তেলের সাথে মিশিয়ে নিলাম। বাটারটা না দিলে কিন্তু টেস্ট হয় না স্টুয়ে। প্রথমে দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আর কিন্তু তোমরা ভালোভাবে দেখবে আমি কার পরে কোনটা মেশাচ্ছি। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরকম বাটার এর মধ্যে ভাজার কয়েক সেকেন্ড পরেই দেখবে ভীষণ সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে। তখন দিয়ে দেবে আদা কুচি, আমি আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মিনিট খানেক আমি সব কিছু একসাথে ভেজে নেব। আর এই স্টুটা কিন্তু তোমরা সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারো, বা অফিসে যাবার আগে তোমরা এই রকম একটা স্টু টোস্ট দিয়েও খেয়ে যেতে পারো। সন্ধেবেলাতেও খেতে পারো, কিংবা ডিনারেও খেতে পারো, অথবা লাঞ্চে কেউ যদি রুটি খাও, রুটির সাথেও কিন্তু এই স্টুটা খুব ভালো লাগবে। আচ্ছা, সব কিছু ভাজার পরে এবারে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গোটা রসুনগুলো। রসুনগুলো এমনভাবে ভাজবে যাতে পুরে লাল না হয়ে যায়, কিন্তু ভাজা হবে অথচ একটু সামান্য গায়ে লালচে আভা থাকবে। এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু একটু মোটা মোটা করে কাটবে, আর পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু মিনিট খানেক একটু ভেজে নিতে হবে। মিনিট খানেক ভাজার পরে আমি আস্তে আস্তে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি, সেই সবজিগুলো আমি এক এক করে দিতে থাকবো। সবার প্রথম আলুটা দেবে। আলুটা একদম পুরোপুরি সিদ্ধ না হয়ে একটু ভাজা ভাব হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আলুটা দিয়ে মিনিট খানেক ভাজার পরে সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দেব, এবং এই সবজিগুলো দিয়েও ঠিক 2 মিনিট একটু বেশ ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর কালারফুল হচ্ছে। আমি কিন্তু হলুদ দেব না, হলুদ সাধারণত স্টুয়ে আমি দিই না, যদি তোমরা মনে করো হলুদ দিতে পারো। এবার আমি সবজিটাকে সাইড করে রেখে দিলাম। মোট 5টা মিনিট আমার লেগেছিল সবজিটা নিয়ে নাড়াচাড়া করতে। এবারে আরেকটি কড়াইতে আমি সাদা তেল আবার একটু দিয়ে দিলাম, আবারও একটু সামান্য বাটার দিয়ে দিলাম। এবারে কী করছি খুব ভালোভাবে দেখো। প্রথমে আমি কিন্তু কোনো ফোড়ন টোড়ন কিছু দিলাম না, প্রথমে আমি গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এই গোটা পেঁয়াজগুলো কিন্তু মিনিট খানেক একটু ভেজে নিয়ে তার ওপরে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা চিকেনটা কিন্তু দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, মানে একটু ভাজা ভাজা মতো করতে হবে, বেশিক্ষণ না, মিনিট 2 ভাজা ভাজা করতে হবে। এবারে প্রেসার কুকার রেডি করেছি, আমি সবগুলো একসাথে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আগে সবজিটা ভেজে রেখেছিলাম, মিনিট 5-6 লেগেছে, আর এবারে চিকেনটা গোটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, এটা মিনিট 3 লেগেছে। দিয়ে এবারে সব কিছু একসাথে প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে কেটে রাখা টমেটোটা দিলাম, আর তার আগে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আবার একটু জলও আমি দিয়েছি। সব কিছু তো একসাথে দেখানো সম্ভব নয়, সেটা দিয়ে আমি এবার প্রেসার কুকারটা একটু স্টিম হতে দিয়েছিলাম। মাত্র 1টা সিটি আমি দিয়েছি, দেবার পরেই আমি প্রেসার কুকার থেকে ঢেলে একটা কড়াইতে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। তবে বেশি ফোটাবার কিন্তু একদম প্রয়োজন নেই, তার কারণ পুরো পদ্ধতিটাই তো প্রেসার কুকারের ভিতরে তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তার আগে কিছুটা একটুখানি প্রিপারেশান নেওয়ার প্রয়োজন আছে, যেমন সব শেষে আমি একটু মরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম। তখন আমি প্রথম দিকে গোটা গোলমরিচটা দিয়েছিলাম, আর এই আমি শেষের দিকে একটুখানি মরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম, তার কারণ স্টুয়ের খুব ভালো টেস্ট হয় মরিচ গুঁড়ো দিয়ে খেলে। দেখো কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে স্টুটা। প্রেসার কুকারে দেবার 2টো কারণ আছে, একটা তো গ্যাসটাকে সেভ করার একটা কারণ, আর এছাড়া আমাদের বাড়িতে যে কোনো মাংস একটু বেশ ভালো নরম করে
খাওয়া হয়, সেই কারণেই আমি কিন্তু প্রেসার কুকারে দিয়েছি। এবারে আমি একটি বড় পাত্রে ঢেলে রাখছি। আর কিন্তু বাটার দেবার কোনো প্রয়োজন নেই, তার কারণ আগেই দুবার বাটার দেওয়া হয়ে গেছে। আর যদি কেউ মনে করে শেষে একটু বাটার দেবে খুব ভালো টেস্টের জন্য, দিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আজকের এই চিকেন রেসিপি তৈরিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর যদি মনে করো বাড়িতে একদিন এরমভাবে স্টু বানিয়ে এই গ্রীষ্মকালে খেলে কিন্তু শরীরের পক্ষেও ভালো, বাড়ির সবাই মিলে কিন্তু এই স্টুটা খাওয়া যেতে পারে। আজকের রেসিপির ভিডিও এখানেই শেষ করছি। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।